একটা হায়াতু তুই কে? এই শহরের সবচেয়ে বড় নেতা, নাম ককটেল ফ্রম দুবাই, তার অ্যাসিস্ট্যান্ট আমি। এই কি করস? কে আপনাকে না তার নাকি আমার মুতাইছে নিয়ে বইছি। এ নাম তো চুপ থাকবার কইছি, তুই মুততে বসাতে না। আর এই নাম তো চুপ থাকবার কইছি কারণ এই যে একটা কেমিক্যাল বানাই দিছি, এটা আমার 7 বছরের তকরসার জাদুকরি কেমিক্যাল। ডাক্তার হায়াতু সাহেব, এই কেমিক্যাল দিয়ে কি কাজ করে? কাজটা পরের কথা, আগে তুই কত আমার লাইব্রেরিতে কেবা করে আসলি? ডাক্তার হায়াতু, এটা লাইব্রেরি না, এটা ল্যাব। ওইলো লাইব্রেরি আর ল্যাব একই। আচ্ছা ভালো কথা, তুই তাহলে আমার ল্যাবে আসিস কিসের জন্য এই কথা ক। ডাক্তার হায়াতু সাহেব, আমাকে পাঠাইছে আমার নেতা ককটেল ফ্রম দুবাই একটা ওষুধ বানানোর জন্য। কিসের ওষুধ? এখন চলতেছে ফেব্রুয়ারি মাস, কয়েকদিন পরে ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে কেউ নষ্ট আমি না করতে পারে তার নিয়ে একটা ওষুধ বানাতে বলছি। হ্যাঁ, আমি সেই ওষুধ নিয়ে কাজ করছি। আর এটা হলো সেই ওষুধ। 14ই ফেব্রুয়ারিতে এই ওষুধ এমন প্রভাব ফেলবে যেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে। বন্ধু, এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে, এটা তো শিশু পার্ক। কি কইলি? এটা শিশু পার্ক কম, কাপল পার্ক বেশি মনে হইতেছে। ঠিক হইছস। সামনে 14ই ফেব্রুয়ারিতে এই পার্ক আঙ্গুর প্রোটেকশন দেওয়া দরকার। ঠিকই কইছাস, এই পার্ক প্রোটেকশন দেওয়া দরকার। এই পার্ক প্রোটেকশন একজনই দিতে পারবো, সে হলো এই শহরের সবচেয়ে বড় নেতা ককটেল ফ্রম দুবাই। তাকে কই পাবো? বন্ধু, সেই নেতার অ্যাসিস্ট্যান্টের সাথে আমার ভালো সম্পর্ক, যারা আমি তাকে ফোন দিই। ভাই আসসালামু আলাইকুম, এই যে দিক। ভাই, আমাদের এই শিশু পার্কের দায়িত্বে আছে আমার এই বন্ধু, কিন্তু 14ই ফেব্রুয়ারির দিনে শিশুরা কম, কাপলরা বেশি ঢোকে। তাই এই শিশু পার্ক প্রোটেকশনের জন্য আমার একটা ভালো মানের লোকের দরকার। তাই আমার মনে করলো যে এই শহরের সবচেয়ে বড় নেতা ককটেল ফ্রম দুবাই, তাই আপনাকে এখানে নিয়ে আসা। ভাইয়ের সাথে কথা বলে সমস্ত দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। ঠিক আছে ছোট ভাই, নেতার সাথে কথা বলে সব ব্যবস্থা করতেছি। ভাই ছোট ভাই, তোমার পার্ক একটু দেখাও ওটা। ঠিক আছে ভাই, চলেন। ऐसा मत करो मेरी जान। দেখছেন ভাই, এটা শিশু পার্ক কম, কাপল পার্ক বেশি। হ্যাঁ, যে অবস্থা দেখতেছি নেতার সাথে কথা বলে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কে রে, আমার চশমা তুই নিছিস কে? তুই নেতা না আমি নেতা? দে চশমা দে। চশমানের তাইলে বল, দেশের কি অবস্থা, কি দেখে আসলি? কে রে, তুই নেতার কাঁধের উপর হাত দেস? তুই নেতা না আমি নেতা? হয়েছে নেতা, নির্বাচনের অবস্থা তো সবকিছু দেখলাম ভালো, কিন্তু জনগণ একটু দাবি করছে পুরো শিশু পার্ক নাই, মানে কাপড়রা বেশি বসাবসি করে, শিশুরা থাকা পারে না, তার একটু সমাধান করতে তো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সমস্যা না, তাহলে আমাদের পৌর শিশু পার্ক এটা প্রোটেকশন দিতে হবে, কারণ কাপলদের অশ্লীলতায় ভরে গেছে আমাদের সমাজ। এটা প্রোটেকশনের জন্য যে ওষুধটা তো এই ডাক্তারের সাথে কথা বলতে বলছিলাম, ডাক্তারের সাথে কি কথা বলছিস? ওষুধের কি অবস্থা, কত দূর কি? দেখা করছিলাম, কাজ অল্প আছে, কাজ শেষ হয়ে গেলে আপনি জিনিস আপনার হাতে এসে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই ডাক্তারের ওষুধটা শেষ হলে আমার কাছে হাজির করিস। আর পৌর শিশু পার্কের যত প্রোটেকশনের দায়িত্ব আছে সব দায়িত্ব তুই তক দিলাম, তুই নিয়ে শেষ করবি। আর যত টাকা পয়সা লাগে সব আমার ট্রেনে দেবি, কোনো সমস্যা নেই। আচ্ছা নেতা, যেহেতু পার্কের কাছাকাছি আছি, তাহলে আপনার হাতে কি সময় আছে? তাহলে পার্কে চলা পরিদর্শন করতে যেতাম। সময় মানে ক্লিয়ার দেখতেছি আমার হাতে একবারে ফুল সময় আছে, কোনো সমস্যা নাই। চল পার্ক দেখতে যাবি তো? দেখি নেতা ধ্যান ধরো কি তো লাশ মনে হচ্ছে। দেখি দেখি দেখি, দেখতো দেখতো, এটা কি অবস্থা, এটা কি পয়সা আছে নাকি?
নেতা সিস ডেট। কি বললি পার্কে লাশ? দাঁড়া এখন আমি সেদিকে ফোন দিচ্ছি। ককটেল সাহেব, তাহলে লাশ কোথায়? এসিবি সাহেব, ওই যেখানে আমাদের সেই লাশ। অভিজিৎ, এখানে এই লাশের মানে বুঝতেছো? কি স্যার? অভিজিৎ, এখানে এই লাশের মানে বুঝতেছো না? এখানে এই লাশ মানে লাশকে কেউ খুন করেছে। স্যার এই পুরান ডায়লগ বাদ দিয়ে নতুন কিছু কন। ঠিক আছে। আর অভিজিৎ, এখানে এই উন্না দেওয়া মানে কি জানো? এই পুরা বডির মধ্যে উন্না দেওয়ার মানে কি জানো? কারণ এটা হচ্ছে একটা মহিলার লাশ। এ অভিজিৎ এসিবিক থামা, নাহলে কিন্তু এখন ভেঙ্গা আলামো। এই দয়া, আমি কিন্তু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবো। স্যার বলেছে, স্যার বলে স্যার হবে না স্যার। তাহলে অভিজিৎ, যাও তো একটু লাশটাকে পর্যবেক্ষণ করো তো। জি স্যার। স্যার লাশের কাছে তো তেমন কিছু পাই না, এই যে ছোট্ট একটা কেমিক্যাল পাইছি। অভিজিৎ, এইটা শুধু কেমিক্যাল না, এইটা মনে হচ্ছে এমন একটা ওষুধ যেটা এই লাশকে বের করার জন্য আমাদের সহযোগিতা করবে। সো অভিজিৎ, দয়া, তোমরা যাও লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই কেমিক্যালের পর্যবেক্ষণ আমি করছি। যাও তো। এটা তো কেমিক্যাল কম দেখতেছি, বাচ্চা করে খেলনা বেশি মনে হচ্ছে। আর অভিজিৎ তো একটু পাঠিয়ে দিচ্ছি, খাওয়াই আমি, ওরা তো নাই। দয়া ওই এসিবির ভাব ভঙ্গি তোমার ঠিক মনে হচ্ছে না, ওর উপরে নজর রাখা লাগবে। তাহলে আমরা পলায় পলায় দেখি ও কি করে। স্যার এগুলা কি? আমি না এটা পর্যবেক্ষণ করার জন্য মুহে দিচ্ছি। এটা টেস্ট কেমন এটা দেখার জন্য মুহে দিচ্ছি। কেমন কি শোনা? এসিবি দান উপরে এটা দেখতেছেন না, শিখ দিবনি 14 শিখের ভিতরে। অভিজিৎ, দয়া, যাও তোমাদের যেখানে কাজ পাঠা দিচ্ছি সেই কাজে দাও, নাহলে কিন্তু তোমাদের চাকরিতে বরখাস্ত করে দেবো। যে হেডার বেতন দেন তার ভিতরে আবার চাকরির বই দেন। কি রাখাস তোরা এই পার্কে কি করস? আমি এখানে মানে তুই কেরো? এটা হচ্ছে আমাদের নেতা ককটেলের আয়ত্তে আছে। তোদের এখানে কি? তোর আবার এখান থেকে আমাদের নেতা অফিস পাঠাইছে, এখন এই পার্কের দায়িত্বে আমরা থাকবো। তোরা কেন, তোরা বাড়া। দাঁড়া, ককটেল নেতা ফোন দিতেছি। ককটেল ভাই। মুফিজ ভাই, দেশের অবস্থা তো ভয়াবহ। দাঁড়ান, ফোন দিছে জানি, এটা একটু কথা বলে। হ্যাঁ বলো। মুভিস নেতার পক্ষ দিয়ে কয়েকটা পোলা বানাইসা পার্কে ঝামেলা করতেছে। হ্যাঁ, মুফিজের লোক পার্কে হামলা করছে, ওগুলো এত বড় সাহস? আর তোরা দাদা আছে ওই জায়গায়? লাগা লাগা, যত টাকা পয়সা লাগে আমি দিব। ওগোর মাইরা দ্রুত পার্ক থেকে বের করে দে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কেরা ওরা অগর নেতা ফোন দিচ্ছে, আমরা অগর নেতা ফোন দিচ্ছি। ওরা তো ওরা সাহস। মুফিজ ভাই, যেটা বলতে চাইছিলাম, থামেন আমাকে একটু ফোন দিচ্ছে। হ্যালো, তুই কথা করস? হ্যালো মুভিস নেতা, এই যে ককটেল নেতার পক্ষ থেকে কিছু পোলা পান পার্কে এসে ঝামেলা করতেছে, এখন আমরা কি করব? ককটেল লোক ঝামেলা করতেছে, দে টাক যত টাকা লাগে আমি দিতেছি। যা যা হবো, যা। ঠিক আছে নেতা, কোনো টেনশনই করেন না, এখানে আমরা অগর পিছাল দিতেছি। ধর শালা করে নেতা, তাহলে ওরা তো মারামারির জন্য প্রস্তুত, তাহলে আমরাও বাড়াই। আপনি কোনো টেনশনই করেন না। ধর শালা। সেটা দেখছেন কত লোক, সব আপনি ধরেন লোক। ইন্না লোক তোর যে আমি দিচ্ছি 2 লাখ টাকা, মাত্র 2 জনের লোকের নিয়ে 2 লাখ টাকা দিচ্ছি। এখন থেকে অবশ্য কম দিচ্ছি কিছু। অবস্থা ব্যাগকে টাকা দিছে, আর ব্যাগকে পৌঁছানোর দায়িত্ব আছে তো, এজন্য আসতে পারে নাই। আর ব্যাগকে বাড়ির যায় টাকা পৌঁছায় দিছে, ভোট আপনি রেবো। টাকা দিছে তা তো বুঝতেইছি, সব টাকা তো তোর পকেটে গেছে, এটা কি আমার জানার বাকি আছে? আচ্ছা যাই হোক, তা ভাইরা তোমাদের কি খবর? আর কোনো কিছু লাগলে আমাকে এসে জানাইবা। তোমাদের কি কিছু দরকার আছে? নেতা সবকিছু ঠিক আছে, পুরো শহর আপনার প্রচারণায় ব্যস্ত আছে, কিন্তু একটা দাবি আছে। 14 ফেব্রুয়ারি পৌর শিশু পার্কে কাপড়গড় মেলায় বইরা যায়, সে অশ্লীলতার কোনো সীমা থাকে না, ওরা ঠিক করা লাগবো। ঠিক আছে, তোমাদের দাবি যেটা এটা আমি দেখবো। আর অ্যাসিস্ট্যান্ট,
তোমাকে যে পৌর এলাকার পৌর শিশু পার্কের দায়িত্ব দিয়েছিলাম সেটা কিরকম? সেটা আমার ছোট ভাই সব কিছু বুঝাই দিছি, সব প্রোটেকশন ওরা দিবনি। তাহলে যে ওষুধের কথা বলছিলাম সেটা কত দূর কি? হ্যাঁ নেতা, ওটা মোটামুটি শেষ। আর আপনি যদি অনুমতি দেন তাহলে ওই জিনিসটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তুমি যা ডাক্তারের সাথে যোগাযোগ করো, যদি ওষুধের কাজ শেষ হয় তাহলে আমার কাছে নিয়ে আসো, বা ডাক্তারকে আমার কাছে আসতে হবে। ঠিক আছে দাদা, তাহলে গেলাম। তারপর আমি শুনতে পেলাম যে ওষুধ নাকি সে দেবে না, তার বাজেট ছিল 3 কোটি টাকা। এরপর আমি অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিলাম যেভাবে হোক সেই ওষুধ আমাদেরকে নিয়ে এসে দিতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট আমার কথা মতোই সেই ওষুধটা চুরি করতে সফল হলো। ডক্টর সাহেব, আমরা তদন্ত করে জানতে পেরেছি এই খুনের পেছনে আপনার অ্যাসিস্ট্যান্টের হাত আছে। আর এই সব তথ্য পেয়েছি আমরা গঞ্জের সিসি ক্যামেরার মধ্যে। আর এইটা হচ্ছে সেই সিসি ক্যামেরা। তোকে আমি বললাম যে কোনো অন্যায় কাজে না যাইতে, তুই নাকি চুরি করছিস, খুন করছিস। চুরি স্যার, ওকে ধরে নিয়ে যান। ঠিক আছে অভিজিৎ, যাও ওকে ধরে নিয়ে আসো। কি ভাবছেন গল্প এখানেই শেষ? না, কখনোই না। কারণ এর মূল মাস্টার মাইন্ড ছিল সেই চেয়ারম্যান, যার আদেশে সেই কেমিক্যাল তৈরির ডাক্তার এবং পার্কের মহিলার লাশ গোপনে হত্যা করা হয়েছিল, যার খোঁজ আজও কোনো পুলিশ পায়নি, যা এখনও গোপনীয়তাই রয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিওটা কীরকম চান, নেক্সট ভিডিওটা আপনারা যেই উপলক্ষে চাইবেন আমরা নেক্সট ভিডিও শ্যুট শুরু করে দেবো। ফটাফট কমেন্ট করবেন নেক্সট ভিডিও আপনারা কীরকম চান। আল্লাহ হাফেজ।